কিছু ব্যক্তিগত কারণের জন্য কয়েকদিন ভিডিও বানাইনি, তো আবার নতুন করে কিছু ভিডিও আপনাদের তুলে ধরবো। তো আজকে আমরা 13009 দুন এক্সপ্রেসে আমরা দুর্গাপুর থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হরিদ্বার থেকে এক জায়গায় যাবো বাবার বাড়িতে, সেটা একটা পার্ট আপনাদের তুলে ধরবো। দুর্গাপুর থেকে হরিদ্বার কীভাবে যাচ্ছি সেটা একটা পার্টে দেবো। আর আমার সঙ্গে এই ম্যাডাম যাচ্ছে, আর আমাদের যে লাগেজ আছে বেশি নেই, তিনটে ব্যাগ। স্টেশন শুনশান, পুরো ফাঁকা একদম। আর এই যে আমাদের ইয়ে এই যে আমাদের বগি H1, আমাদের AC H1 ই নম্বর কেবিনের মধ্যে পড়েছে 13 আর 14 নম্বর। এই যে 13 আর 14, এই যে আমাদের ম্যাডাম মৌ, দুটো কেবিনে ফার্স্ট AC। তো কেবিনে দুজনেই পেয়েছি, প্রথমবারের অভিজ্ঞতা এটা। আমাদের কেবিন পেয়েছি একটা। কিছু বলবা? খুব ভালো হয়েছে, কিন্তু ওপর নিচ না হয়ে যদি পাশাপাশি হতো আরো ভালো। 12টা 1 মানে রাত্রির আর না, আজকে দিন পেরিয়ে গেল, 7 তারিখ পেরিয়ে 8 তারিখ। 8 তারিখে আমরা এখন আসানসোল স্টেশনে জংশনে। গুড মর্নিং সবাইকে। আমাদের ট্রেন 1 ঘন্টা 5 মিনিট লেটে চলছে, তো দেখা যাক কতটা কি আগে যায় না পরে আরও লেট করে, দেখা যাক। এখন সারাদিন পড়ে আছে, সারাদিন সারাদিন। চলো দেখি। এখন বাজে 7:15। ট্রেনের প্যান্টিকার দিয়ে এক কাপ কফি অর্ডার দিয়েছি, তো তার দাম নিয়েছে 20 টাকা। দীনদয়াল উপাধ্যায় জংশনে এখন 9:42 বাজে। এই আমাদের ট্রেন এখন রাইট টাইমে রয়েছে। শসা নিয়ে এসছি। বলো কেমন? শসা আবার খেয়ে কি বলবো, ভালোই হবে। ট্রেনের প্যান্টিকার থেকে খাবার না নিয়ে আমরা অনলাইনে অর্ডার করেছিলাম দুপুরের খাবার। তো খাবারটা নিরামিষ থালি ছিল, যার মূল্য ছিল 560 টাকা, দুটো থালি। খাবারটা খেয়ে দেখলাম খাবারটা সুন্দর, ভাত ডাল সবজি রুটি দিয়েছিল, খারাপ না খেতে। নিরামিষ থালি ছিল, যেহেতু আমরা বাবার দর্শনে যাব সে কারণে চেষ্টা করেছিলাম যে নিরামিষ খাওয়া। ফাইনালি আমরা হরিদ্বার চলে এলাম। হরিদ্বার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। চলে এসেছি হরিদ্বারে। আমাদের ট্রেন 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট। এবার আমরা এগিয়ে যাবো আমাদের গন্তব্যস্থান কেদারনাথের উদ্দেশ্যে। আর যে সমস্ত পার্টগুলো আছে সব তুলে ধরবো তোমাদের। নম্বর রয়েছে, ওদের क्या बोलेगा? সাড়ে 10টার বাসের টিকিট কেটেছি, তো তার দাম নিয়েছে 600 টাকা করে, কিন্তু সামনে সিট পাইনি। এই যে পিছন দিকে এই যে যাই দেখি সোনপাকে কী করতে পারি। 600 টাকার টিকিট, টিকিটের কোনো না ডগ না ইয়ে, 600 টাকা করে টিকিট নিল। দুজনে কী লিখলো কিছু বুঝতে পারছি না।
সাধারণত হরিদ্বার স্টেশন থেকে ছটা ছটা থেকে 10টা পর্যন্ত বাস পাওয়া যায়। সেদিন উপরে ওয়েদার খারাপ ছিল, বাসওয়ালারা বলছিল, তো দেরি করলাম না, 7:30 বাসটা নিলাম। এখানে আপনি এসবিএসটিসিও বাস পাবেন আর পাবলিক বাসও পাবেন। এসবিএসটিসি বাসটা সাধারণত ভিড় হয়, তো পাবলিক বাসটা নিলাম, দেখি কিরকম যাই। পেটে এতটাই খিদা ছিল যে ভিডিও করে আর প্লেটটা তোমাদের দেখালাম না। এখানে বাসটা দাঁড়িয়েছিল প্রায় 12:30 পৌনে 1টার সময়। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটে প্রচুর খিদা, তো আর ভুলে গেছিলাম ভিডিও বানিয়ে তোমাদের দেখাতে, তার জন্য সরি। হ্যালো বন্ধুরা, তো সোনপ্রয়াগে নেমে গেছিলাম ওই 5:45 নাগাদ। তো রেজিস্ট্রেশন ভেরিফাই করে আমরা এখন সোনপ্রয়াগে থাকবো না। তো চিন্তা করলাম যে ভেবে নিলাম যে বৃষ্টি ওয়েদারটাও খারাপ, সকালবেলায় তাড়াতাড়ি বেরাবো। তো তার জন্য আমরা গৌরীকুণ্ডের দিকে রওনা করলাম। এই যে রেজিস্ট্রেশন ভেরিফাই হয়ে গেছে আমাদের, আর এই যে মন্দাকিনী নদী। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা, আর 500 মিটারের মতো গেলে আবার শেয়ারিং ছোটো ছোটো গাড়ি পাওয়া যায়, শেয়ারিং গাড়ি। তো শেয়ারিং গাড়িতে করে গৌরীকুণ্ড যাব। তো ওখানে স্টে করবো রাত্রি, আবার সকালে উঠে আবার রওনা দেবো বাবা কেদারের উদ্দেশ্যে। দেখা যাক কতটা কি যেতে পারি, আশা তো আছে পুরোটা হেঁটে যাবো, বাবাকে দেখবো ওখানে গিয়ে। জীবনে একটা বড় স্বপ্ন ছিল এটা, তো দেখি কতটা কি সম্পূর্ণ করতে পারি। এই যে আমাদের পোল, ছোটোবেলা দিয়ে এই পোলটাই আমি ভিডিওতে দেখি, কবে যে এই পোলটা পার হবো, কবে যে পার হবো। তুই বাস্তবে আজকে আমি এই পোলটা পার হচ্ছি, জানি না কী হবে। এই যে আমাদের মন্দাকিনী নদী, আজ আমি এই পোলটা পার হচ্ছি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার বাহন। জয় মা দুর্গে। সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে যেখানে আমাদের নামিয়েছিল, সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে আমরা গৌরীকুণ্ডের জন্য শেয়ারিং গাড়িগুলো পেয়েছিলাম। তো শেয়ারিং গাড়ির মূল্য নিয়েছিল 50 টাকা করে। ওয়েদারটা খুব খারাপ ছিল বলে আমরা গৌরীকুণ্ড চলে গেছিলাম। আপনারা সোনপ্রয়াগও থাকতে পারেন। তার আগে একটি কথা হলো, সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন ভেরিফাই করতে হয়, সেটা অনলাইনেও করা যায় কিংবা অফলাইনে ওখানে গিয়েও করা যায়। কিন্তু আমরা অনলাইনে করে গেছিলাম, শুধু একটু ভেরিফাই করে নিয়েছিলাম, কারণ ওটা ছাড়া কেদারনাথের ওপরে ওঠা যাবে না, সেই কারণে। তারপর আমরা স্টে করলাম গৌরীকুণ্ডে গিয়ে। ওখানে একটু বাজেটটা হোটেলের বেশি, তো আমাদের ওখান থেকে সুবিধা হবে, আর ওয়েদারটাও ভালো ছিল না, তাই সেই কারণে আমরা গৌরীকুণ্ড থেকে রওনা দিয়েছিলাম কেদারনাথের এই উদ্দেশ্যে। পরের দিনের সকালটা আমার জীবনের গুরুত্বপূর্ণ সকাল, কেদার বাবাকে দর্শন করার সকাল। তো তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। তার আগে সবাইকে বলি, হর হর মহাদেব, জয় শ্রী কেদার, সবাই ভালো থাকো।